প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের যোগফল এবং বিয়োগফল যদি আমরা করতে চাই তাহলে সেক্ষেত্রে কিভাবে শর্ট টেকনিক অ্যাপ্লাই করে আমরা এই সকল রাশির যোগফল এবং বিয়োগফল করব সেটা আজকে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল দেখো, এই 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 2। এই 2টাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 এর এমন দুটো উৎপাদক তোমাদেরকে বাছাই করতে হবে যার ব্যবধানটা 1 হয়, অর্থাৎ বিয়োগফলটা 1 হতে হবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই 2 এবং 1 এর বিয়োগফল কিন্তু 1ই হচ্ছে। এবার যেহেতু এরা যোগ অবস্থায় রয়েছে তাহলে সেক্ষেত্রে তাদের আনসারটা হবে বড়টা। আমি লিখে দিচ্ছি, যেহেতু প্লাস প্লাস থাকলে অবশ্যই বড়টা হবে আর মাইনাস থাকলে স্মলটা হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এগুলো প্লাস অবস্থায় রয়েছে, তাহলে এর রেজাল্টটা হবে 2। যদি মাইনাস অবস্থায় থাকতো তাহলে কিন্তু রেজাল্টটা 1 হতো। যেমন আমরা এই জায়গায় দেখো, এখানে কিন্তু আনসারটা হবে 1। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। একইভাবে দেখো, এই 12টাকে এমন ভাবে দুইটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যেন তাদের মধ্যবর্তী ব্যবধানটা 1 হয়। তাহলে 12কে দেখো আমি 4 এবং 3 এই দুটো উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিয়োগফলটা হচ্ছে 1, এবং যেহেতু এরা মাইনাস অবস্থায় রয়েছে তাহলে আমার আনসারটা হবে ছোটটা। আর যদি প্লাস অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে আমার আনসার কোনটা হবে সেটা একটু তোমরা দেখে নাও। আমার আনসার হবে বড়টা। একইভাবে দেখো 72, এটাকেও যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই 72 কে উৎপাদকে বিশ্লেষণ করলে এমন দুটি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যেন তাদের বিয়োগফলটা 1 হয়। তাহলে 8 এবং 9 এর বিয়োগফল যেহেতু 1, এবার এরা যেহেতু প্লাস অবস্থায় রয়েছে তাহলে আনসার হবে বড়টা, অর্থাৎ 9। আর যদি মাইনাস অবস্থায় থাকে তখন সেক্ষেত্রে আনসার কি হবে দেখো, আনসার হবে ছোটটা। একইভাবে 110, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি। 110 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, একটা 10 এবং আরেকটি 11 নিলাম যেন তাদের মধ্যবর্তী ব্যবধানটা 1 হয়, এবং যেহেতু মাইনাস অবস্থায় রয়েছে তাহলে ছোটটা হবে আনসার। আর যদি প্লাস অবস্থায় থাকে তখন সেক্ষেত্রে আনসার হবে কোনটা, বড়টা। আশা করি তোমরা এই ধরনের ম্যাথের যে যোগ এবং বিয়োগগুলো তোমরা ইজিলি করতে পারবে। সেক্ষেত্রে ভালো থেকো, বেস্ট অফ লাক।